আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আমি ঈদের পরে শুট করছিলাম, বাট টাইমের কারণে আপলোড দিতে পারিনি। আর এটা হচ্ছে ঈদের পরের দিন সকালে যখন আমরা খালামুনির বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আর এখানে আমাদের টিকিট কাটা হচ্ছিল। আর টিকিট কাটার পর আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। আর যেহেতু আমাদের বাস আসতে দেরি হচ্ছিল তার জন্য আমরা এখানে দাঁড়া চা খেতেছিলাম। আর চা খাওয়ার পর একটুখানি ওয়েট করতে করতে আমাদের বাসও এসে পড়ে। আর এখন আমরা সবাই বাসে উঠবো। আর গাইস, বাসে উঠে বসার পর আমরা যেই ক্লিপ নিতে যাব তখন দেখি বাসের জানালাটা অনেক বেশি ব্ল্যাক। ভেতরটা আমরা যতটুকু পারি ক্লিন করে নিছি, বাট বাইরেটা তো আর ক্লিন করা পসিবল না, তাই না? তো তোমরা এই ব্লারি গ্লাসটাকে ইগনোর করে আমার ভিডিওটা এনজয় করো। আর এখন আমরা চলে আসছি মাওয়া টোল প্লাজায়। এখন আমরা মাওয়া ক্রস করে চলে যাব পদ্মা সেতু। আর গাইস জানো, আমি না পদ্মা সেতু দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর তার থেকেও বেশি এক্সাইটেড ছিলাম কজ আমাদের জন্য খালামুনি আর ছোট ছোট কাজিনরা ওয়েট করছে। আর দেখো, কথা বলতে বলতে আমরা পদ্মা সেতুতেও চলে আসছি। এই সিনারিটা অনেক বেশি জোস, তাই না? ফাইনালি আমরা চলে আসছি ফরিদপুর। আর এখানে আমরা এসে দেখতে পাচ্ছি ধান। আর জানো গাইস, গ্রামের এই সুন্দর সুন্দর প্রকৃতিগুলো অনেক বেশি ভালো লাগে। এখানে আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের ভাইয়াও চলে আসছিল। আর এইখানে আমার ভাইয়ের ক্লিপ নিতে যাওয়ার সময় ও অনেক শরম পাচ্ছিল কজ ও অনেক শর্মিলা। আর গাইস জানো, আমার এই শর্মিলা ভাইয়ার অনেক বেশি শক্তি, তার জন্য ও 2টা ব্যাগ একাই নিছে। আর যেহেতু আমি মানবতার ফেরিওয়ালা, আমি তো হেল্প করতে যাবো, তাই না? তার জন্য আমি আমার ভাইকে হেল্প করতেছিলাম। যেহেতু অনেক বেশি গরম ছিল তার জন্য আমার ভাইয়া ব্যাগ নিতে নিতে হাঁপাই গেছিল। আর এই গরমের মধ্যে একটুখানি হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি খালামুনির বাসায়। আর তোমরা আমার সাথে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে একটা ভিন্ন গ্রহের প্রাণী। যেহেতু আমি কখনো আগে এরকম প্রাণী দেখিনি তার জন্য ওর সাথে ক্লিপ নেওয়া শুরু করেছি। যেহেতু আমরা অনেক লং টাইম জার্নি করেছিলাম তার জন্য আমাদের অনেক ক্ষুধা পেয়ে গেছিল, তার জন্য খাইতেছিলাম। তোমার নাম কি? লামিশা। লামিশা? তুমি স্কুলে পড়ো? কবিতা বলতে পারো? না। পারো না? কেন পারো না? কবিতা। আর বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তার জন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। তারপর আমি আর আমার কাজিন লাফাইতে লাফাইতে বাইরে চলে গেছিলাম। আর ওইখানে গিয়ে আমরা ছাগলের সাথে দুষ্টামি করতেছিলাম।
ছাগলের সাথে দুষ্টামি করার পর আমরা গরুর সাথেও দুষ্টামি করা শুরু করছি। আর এই সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে হঠাৎ করে আমার একটা জঙ্গলের দিকে চোখ পড়লো। আমি আমার কাজিনকে জিজ্ঞেস করছি ওখানে কি যাওয়া যাবে, ও বলছে কেন যাওয়া যাবে না, চলো। ওই জায়গাটা একদম জঙ্গলের মতো ছিল। আমি ভাবতেছিলাম ওইখানে সাপ টাপ আছে নাকি, ভয়ে যাইতে যেতেছিলাম না। পরে আবার ভাবলাম একটু যাওয়া যাক অ্যাডভেঞ্চারের জন্য। আমি এখানে যাওয়ার পর দেখি আমাদের ভালোই লাগতেছে অ্যাডভেঞ্চারটাই। আর সন্ধ্যাবেলার ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর, তার জন্য ভাবলাম একটু ক্লিপ নেওয়া যাক। আর আপুকে বলছি চা বানিয়ে দিতে, আপু চা আনছে। তারপর দেখো ওর গ্লাসটা কত বড় নিচ্ছে, কত চা লাভার। আর মজাই লাগতেছিল চা খাইতে, কজ কাজিনদের সাথে আড্ডা দিতেছিলাম আর চা খাইতেছিলাম, তার জন্য। আর তারপরের দিন সকালে আমার খালামণি, আম্মু আর নানু মিলে রান্না করছিল। আর খালামণি বলছিল আমাদের জন্য পিঠা বানাবে, তার জন্য আমার কাজিন চাল ব্লেন্ডার করে নিচ্ছে। আর আমরা ওইখানে গেছিলাম ঈদের একদিন পরে, আর ঈদের 2 দিন পরে ছিল আমার আপুর বার্থডে। আর তার জন্য আমার খালামণি আপুর জন্য কেক আনায় রাখছিল। আর এদিকে আমার খালামণি রান্না করতেছিল, ভাবলাম কয়েকটা ক্লিপ নেওয়া যাক রান্নার। আর গাইস জানো আমার খালামণির হাতে রান্না এত বেশি মজা। আর এদিকে আমার খালামণি রান্না করাও শেষ, এখন আমরা খাবো। খাওয়ার সময় ভাবলাম কয়েকটা ক্লিপ নেওয়া যাক, তার জন্য খাইতেছিলাম আর ক্লিপ নিতেছিলাম। আর এখানে আমার আপুর জন্য 2টা কেক নিচ্ছিলাম, একটা তো নিকনেম দিচ্ছিলাম। আর আমার বাসায় কি সবাই এটা বলেই থাকি, বাট সিরিয়াসলি ও এত মোটা না, আমরা জাস্ট দুষ্টামি করে এভাবে বলি। কেক কাটার পর আমার ছোট্ট বোনটাকে দেখো কিভাবে জোর করে কেক খাওয়াই দিতেছে। আর তার পরের দিন সকালে আমার খালামণি আর আম্মুর কিছু কেনাকাটা করা বাকি ছিল, তার জন্য ওরা মার্কেটে যেতেছিল। ওইখানে গিয়ে ওরা ওদের মন মতো জিনিস কিনতেছিল, আর আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম। তারপর
চলে গেছিলো কাপড়ের দোকানে, কথা আমার খালামণি আমার আম্মুকে গিফট করবে। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর একটা জামা পেয়েছে ওরা, যেটা আমার আম্মুকে গিফট করবে। এটাই নিয়ে নিছে, এটা পছন্দ হয়েছিল। আর এখান থেকে ওরা ডিরেক্ট চলে গেছিলো হচ্ছে মাছের দোকানে, যেখানে ওরা মাছ কিনবে গিয়ে। আর এখানে মাছওয়ালা আঙ্কেলও ক্লিপ নিতেছিল, দেখো। তারপর বাসায় আসার পর ওরা এটা আনবক্সিং করতেছিল, এটারও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। বিকালের ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল, তার জন্য আমি এখানে নাচা শুরু করে দিয়েছি। আর এত সুন্দর ওয়েদার দেখে আপুকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে, আপু ছবি তুলে দিচ্ছিল। আর এইরকম মেঘলা আকাশ দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এখন বৃষ্টি আসবে মনে হয়। পরে দেখি সত্যি সত্যি বৃষ্টি এসে পড়ছে। মানে এই বৃষ্টির ওয়েদারে আপুকে বলছি চা বানিয়ে দিতে, আপুর সাথে সাথে চা বানিয়ে নিয়ে আসছে। আর আমরা এখন চা খাইতেছি। আর আমরা সব কাজিনরা একসাথে হয়েছি, সাথে আবার নানু আছে। আর আমরা এখন পান খাবো না, তাই কি হয় বলো? তার জন্য সবাই মিলে পান খেতেছিলাম আর অনেক দুষ্টামি করতেছিলাম। আর গাইজ আমি কতটা কেয়ারলেস এটা জানার পর পান খেতেছি যে আমার এটাতে অ্যালার্জি আছে। বাই দ্য ওয়ে গাইজ, এখন আমি কয়েকটা ক্লিপ নিতেছিলাম আর কারেন্ট চলে গেছিল। আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমার ভাই একটা অকাজ করে ফেলছে, ওর পড়ার টেবিলে পুরো এক ঝোঁক পানি ফেলেছে। গাইস ওদের জন্য না হোক, আমার জন্য একটা সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও।